অনেকে বলেন ডাক্তারবাবু শুনেছি থাইরয়েড হলে কিছু কিছু খাবার খেতে নেই, ফুলকপি বাঁধাকপি ইত্যাদি। তারা আসলে বলতে চাইছেন যে গয়ট্রোজেনিক যে ফুডগুলো আছে সেগুলো তারা খাবেন কিনা। গয়ট্রোজেনিক ফুড মানে যে ফুডগুলো আর থাইরয়েড গ্রন্থির মধ্যে আয়োডিনের ঢুকতে বাধা দেয়। আমরা জানি থাইরয়েড হরমোন তৈরি করতে গেলে আয়োডিনের উপস্থিতি ভীষণভাবে জরুরি। এবং কিছু কিছু খাবার আছে যেমন ক্রুসিফেরাস ভেজিটেবলস আছে যেগুলো ফুলকপি বাঁধাকপি ব্রকোলি কেল, কিছু মিলেটস আছে, কিছু ফল আছে যেমন পিচেস, যেমন স্ট্রবেরি, কিছু সোয়া বা সোয়া প্রোডাক্ট আছে যেগুলো গয়ট্রোজেনিক বলে। এবং এই খাবারগুলো যে খেতে থাইরয়েডের অসুবিধা হলে খাওয়া যাবে না বা খেতে বাধা আছে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু আমরা তাদের ক্ষেত্রে একটু সাবধান হতে বলি যাদের আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম আছে, অথবা যারা যেই জায়গায় থাকছেন যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে, অথবা যাদের এই ক্রুসিফেরাস ভেজিটেবলস খুব বেশি পরিমাণে খাবার অভ্যেস আছে বা খাবার অভ্যেস আছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি করতে হতে পারে। আসলে আমরা যখন রান্না করি এইসব ভেজিটেবলস গুলো, তার যে গয়ট্রোগেনস গুলো থাকে তার 80 to 90% নষ্ট হয়ে যায় হিটে। ফলে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু প্রচুর পরিমাণে খেলে তাদের অসুবিধা হতে পারে। নর্মাল আমরা যেরকম বাঙালিরা সপ্তাহে একবার বা দুবার এরকম খাই, ফুলকপি বাঁধাকপি বা সয়াবিন খাচ্ছি, বা স্ট্রবেরি বা পিচেস আমরা কত বেশি খাই, মাসে একবার বা দুবার খাই, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, নিশ্চিন্তে খেতে পারে।